মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে দিল দিয়া বুঝবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচাইতে মহামূল্যবান নিয়ামত হচ্ছে মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাথে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হতে পারে না। এত মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আপনি আমার দেহের মধ্যে দান করছেন। দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন মূল্যবান, তার মধ্যে সবচাইতে মহামূল্যবান একটা অঙ্গের নাম হচ্ছে জবান। এই জবানকে বন্ধুরা আমার সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। জবান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ডানে এবং বামে বন্ধুরা আমার দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলা একজন মানুষ জবান দ্বারা যে কথাগুলো উচ্চারণ করবে, জবান দ্বারা যে কথাগুলাই বলবে, সেই কথাগুলো লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা ডানে এবং বামে নিযুক্ত করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, একটা মানুষ যখন স্বাভাবিকভাবেই বলে আমি এখন আসবো না, একটু পরে আসতেছি, এখন খাবো না, একটু পরে খাবো, আমি এখন ঘুমাবো, এই কথাগুলো পর্যন্ত ফেরেশতারা লিখে রাখেন। শুধুমাত্র তা নয়, একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পর অসুস্থতার কারণে যখন একটা মানুষ উহ আহ শব্দ এগুলো উচ্চারণ করে, এগুলো পর্যন্ত ডান এবং বাম কাঁধের ফেরেশতারা লিখে রাখেন। সুবহানাল্লাহ। একটা মানুষ অসুস্থতার কারণে উহ আহ যে শব্দগুলো উচ্চারণ করে, সেই শব্দগুলো পর্যন্ত ফেরেশতারা লিখে রাখেন। এবার চিন্তা করে দেখুন, জবান দ্বারা উহ আহ শব্দগুলো পর্যন্ত ফেরেশতারা লিখে রাখেন। কতদিন পর্যন্ত লিখে রাখেন? একটা মানুষের বন্ধুরা আমার বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা বন্ধুরা আমার এগুলা লিখতেই থাকেন। এক পর্যায়ে যখন মানুষটা ইন্তেকাল করে পরকালের জগতে চলে যায়, তখন তার কি হয়? মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন পরকাল যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন পরজগতে চলে যাবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের গলার মধ্যে আল্লাহ তাআলা মানুষের আমলনামা ঝুলিয়ে দিবেন। আমলনামা ঝুলিয়ে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে হুকুম করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। দুনিয়াতে কি রকম কথাবার্তা বলছো, দুনিয়াতে কি কাজ করেছো না করেছো, পড়ো। আজকে তুমি তোমার আমলনামা, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন আল্লাহ তাআলা মানুষকে আমলনামা পড়ার জন্য হুকুম করবেন। মানুষও তার আমলনামা হাতের মধ্যে নিয়ে পড়তে থাকবে। পড়তে থেকে এক পর্যায়ে সে আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে সে তার আমলনামার মধ্যে দেখতে পাবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত রকমের কথা বলেছিল, যত রকমের কাজ সে করেছিল, সব কিছুই তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মানুষ সেই দিন অবাক হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ সেই দিন আফসোস হয়ে বলবে, আয় আফসোস, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কথাই তো দেখতেছি বাকি নয়, কোনো কাজেই তো দেখতেছি বাকি নয়, এটা কেমন আমলনামা। মানুষ সেই দিন তার আমলনামা দেখে আফসোস করতে থাকবে। শুধু আফসোসই করবে না,
আমলনামা দেখে এক পর্যায়ে মানুষ বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। মানুষ সেই দিন আমলনামা দেখে এক পর্যায়ে বলতে থাকবে, যদি এই আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, হায় আফসোস, যদি এই আমলনামা না দেওয়া হতো তাহলে তো আজকে আমাকে হিসাবের সম্মুখীন হতে হতো না। মানুষ সেই দিন আফসোস করে এই সমস্ত কথাবার্তা বলতে থাকবে তার আমলনামা দেখে। মুসলমান ভাইরা আমার ভালো করে দিল দিয়া বুঝবেন, জবান মহান মালিক আল্লাহর পক্ষ থেকে এত বড় গুরুত্বপূর্ণ এক নিয়ামত, যেটা বলে বন্ধুরা আমার শেষ করা যাবে না। এই পৃথিবীতে যেই সমস্ত মানুষ বন্ধুরা আমার মহান মালিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ নিয়ামত হচ্ছে জবান। এই জবানকে যারা সঠিকভাবে কাজে লাগাবে, জবানকে যারা বন্ধুরা আমার সঠিকভাবে কাজে লাগাবে, এই সমস্ত মানুষদেরকে মহান মালিক আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে সাহায্য করবেন যে মানুষ বন্ধুরা আমার আশ্চর্য হয়ে যাবে। এই প্রসঙ্গে আপনাদের খেদমতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা কারগুজারি বলতে চাই। ভারতের মধ্যে বন্ধুরা আমার একটা গ্রাম ছিল, সেই গ্রামের মধ্যে হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের মানুষ সেই গ্রামের মধ্যে বসবাস করত। হিন্দু এবং মুসলমান উভয় পক্ষের মানুষ সেই গ্রামের মধ্যে বসবাস করত। এক পর্যায়ে বন্ধুরা আমার এক টুকরো জমি নিয়ে একজন মুসলমান এবং হিন্দু দুই ব্যক্তির মধ্যে বন্ধুরা আমার ঝগড়া বিবাদ শুরু হয়। মুসলমান ব্যক্তি বলতেছে এই জমিটুকু আমার, হিন্দু ব্যক্তি বলতেছে না এই জমিটুকু আমার। মুসলমান ব্যক্তি বলতেছে না এই জমিটুকু আমার, যদি জমিটা আমার দখলে আনতে পারি আমি সেই জমির মধ্যে একটা মসজিদ নির্মাণ করব। হিন্দু ব্যক্তি বলতেছে না এই জমিটুকু আমার, যদি এটা আমার দখলে আনতে পারি তাহলে আমি সেখানে মন্দির নির্মাণ করব। হিন্দু এবং মুসলমান উভয় ব্যক্তি এক টুকরো জমি নিয়ে বন্ধুরা আমার দ্বন্দ্ব শুরু করে দিল। এই দ্বন্দ্বটা বন্ধুরা আমার এক পর্যায়ে বিশাল আকৃতির রূপ ধারণ করলো। এক টুকরো জমি নিয়ে বন্ধুরা আমার হিন্দু মুসলমান দুই ব্যক্তির এই দ্বন্দ্ব বিশাল আকৃতির রূপ ধারণ করলো। সারা গ্রামের মধ্যে এই দ্বন্দ্বটা ছড়িয়ে পড়লো। এক পর্যায়ে এই দ্বন্দ্বটা বন্ধুরা আমার ধর্মীয় এক দ্বন্দ্বে রূপান্তরিত হলো। গ্রামের যত মুসলমান ব্যক্তি ছিল সমস্ত মুসলমানেরা ওই মুসলমান ব্যক্তির পক্ষে নিল। পক্ষে নিয়ে বলতেছে এই জমি হচ্ছে আমাদের মুসলমানের, আমরা মুসলমানেরা এই জমি দখল করতে পারলে সেখানে মসজিদ নির্মাণ করব। গ্রামের মধ্যে যত হিন্দু রয়েছে হিন্দুরা বলতেছে ওই হিন্দু ব্যক্তির পক্ষ দিয়ে বলতেছে এই জমিটা আমাদের, যদি আমরা এর জমি দখলে আনতে পারি তাহলে আমরা সেখানে মন্দির নির্মাণ করব। এক পর্যায়ে বন্ধুরা আমার হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষ এক টুকরো জমি নিয়ে দ্বন্দ্ব শুরু করে দিল, হাঙ্গামা শুরু করে দিল। কোন সিরিয়াস বন্ধুরা আমার সাধারণ কোনো হাঙ্গামা নয়। এক টুকরো জমি নিয়ে হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষ এমন সাংঘাতিক ভাবে হাঙ্গামা। এক পর্যায়ে সেই জমি নিয়ে হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষের মধ্যে মারামারি খুনাখুনির অবস্থা দেখা দিল। এমন এক পর্যায়ে তৃতীয় পক্ষের কিছু মানুষ এসে বলতেছে তোমরা থামো, এক টুকরো জমি নিয়ে হিন্দু মুসলমান মারামারি হানাহানি খুনাখুনি করো না, আমরা তোমাদেরকে একটা সমাধানের কথা বলতেছি। তোমরা যদি আমাদের এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারো নিঃসন্দেহে তোমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। এক পর্যায়ে হিন্দু মুসলমান বলতেছে কি পরামর্শ? তৃতীয় পক্ষের মানুষরা বলল তোমরা যদি সকলেই মিলে আইনের আশ্রয় গ্রহণ করো তাহলে নিঃসন্দেহে আইনের আশ্রয় গ্রহণ করলে তোমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। তোমরা যদি আইনের আশ্রয় গ্রহণ করতে পারো তাহলে দৃঢ় বিশ্বাস তোমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষ সেই ব্যক্তির কথা অনুযায়ী তাদের এই সমস্যাকে সমাধান করার জন্য আইনের আশ্রয় গ্রহণ করলো। জবান কত বড় এক দামি বিষয় এটা বুঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। এই জিনিসটা বুঝলেই বুঝবেন জবান কত সাংঘাতিক সিরিয়াস পর্যায়ের এক বস্তু। হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষ তৃতীয় পক্ষের ব্যক্তির কথা শুনে বলতেছে ঠিক আছে আমরা আইনের আশ্রয় গ্রহণ করব। এক পর্যায়ে গ্রামের সমস্ত হিন্দু মুসলমান একত্রিতভাবে মিলে আদালতের মধ্যে গেল।
আদালতের মধ্যে গিয়ে জজ সাহেবকে মুসলমানরা ডেকে বলতেছে, জজ সাহেব এই জমির মালিক হচ্ছি আমরা, আমরা এই জমি দখল করে আমরা সেখানে মসজিদ নির্মাণ করতে চাই। হিন্দু সম্প্রদায় জজ সাহেবকে ডেকে বলতেছে, জজ সাহেব না, এই জমির মালিক হচ্ছি আমরা, আমরা এই জমি দখলে এনে আমরা সেখানে মন্দির নির্মাণ করতে চাই। জজ সাহেব তাদের এই কথা শুনে তাদেরকে বললেন, আপনাদের এই দাবির পক্ষে কি আপনাদের কারো কাছে কোনো ডকুমেন্ট প্রমাণ আছে নাকি? ডকুমেন্ট প্রমাণ আছে? জমি যা আপনাদের, এই পক্ষের ওই পক্ষের, সেই বিষয়ে কি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট প্রমাণ আছে? জজ সাহেব মুসলমানদেরকে প্রশ্ন করলেন। মুসলমান ব্যক্তিরা উত্তর করলো, আমাদের কাছে কোনো ডকুমেন্ট প্রমাণ নেই। জজ সাহেব তখন হিন্দু সম্প্রদায়কে প্রশ্ন করলেন, তোমাদের কাছে কি কোনো ডকুমেন্ট প্রমাণ আছে? হিন্দু সম্প্রদায় বলল, না জজ সাহেব, এই বিষয়ে আমাদের কাছে কোনো ডকুমেন্ট প্রমাণ নেই। জজ সাহেব বড় বিপাকে পড়ে গেলেন। মুসলমান দাবি করতেছে মুসলমানের জমিন, মুসলমানের কাছে কোনো ডকুমেন্ট প্রমাণ নেই। হিন্দু দাবি করতেছে হিন্দুর জমিন, হিন্দু সম্প্রদায়ের কাছে কোনো ডকুমেন্ট প্রমাণ নেই। মামলার এখন মীমাংসা কিভাবে হবে? জজ সাহেব তাদেরকে আবার প্রশ্ন করলেন, আপনারা একটু বুঝে শুনে বলেন তো দেখি, আপনাদের কাছে যদিও কাগজপত্র নেই, তবে আপনাদের কাছে কোনো সাক্ষী আছে? সাক্ষী? সাক্ষী থাকলে হবে, এই মামলার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সাক্ষী থাকলে বলুন। মুসলমান ব্যক্তিরা বলতেছে, জজ সাহেব না, আমাদের কাছে কোনো সাক্ষী পর্যন্ত নেই। জজ সাহেব এবার হিন্দুদেরকে বলতেছেন, আপনাদের কাছে কোনো সাক্ষী আছে আপনাদের দাবির পক্ষে? হিন্দু সম্প্রদায় বলতেছে, না জজ সাহেব, আমাদের কাছে কোনো সাক্ষী নেই। মামলাটা কঠিন না সহজ? মামলাটা কঠিন না সহজ? উভয় পক্ষের মানুষের কাছে প্রত্যেকের দাবি অনুযায়ী কারো কাছে কোনো ডকুমেন্ট নেই, উভয় পক্ষের দাবি অনুযায়ী কারো কাছে কোনো সাক্ষীও নেই। জজ সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন, এমন এক দাবি যেই দাবির পক্ষে কারো কাছে কোনো ডকুমেন্ট নেই, প্রমাণ নেই। জজ সাহেব তখন তাদেরকে বলতেছেন, আপনারা একটু লক্ষ্য করে ভালো করে বুঝে শুনে বলেন তো দেখি, কোন ডকুমেন্ট বা প্রমাণ আপনাদের কাছে আছে কিনা, আপনারা একটু চিন্তা ফিকির করে বলুন। হঠাৎ করে একজন হিন্দু ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে জজ সাহেবকে বলতেছে, জজ সাহেব আমার একজন সাক্ষী রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার একজন কি আছে? সাক্ষী রয়েছে। জজ সাহেব বলতেছেন, আপনার সাক্ষী কে? হিন্দু ব্যক্তি তখন বলতেছে, জজ সাহেব আমার সাক্ষী হচ্ছে মুসলমানদের মধ্য থেকে অমুক ব্যক্তি হচ্ছে আমার সাক্ষী। আল্লাহু আকবার, আল্লাহ। আদালতের সমস্ত মানুষ অবাক হয়ে গেল, বিশেষ করে মুসলিম সম্প্রদায় অত্যন্ত খুশি হয়ে গেল। হিন্দু ব্যক্তি যে সাক্ষীর কথা বলতেছে, সেই সাক্ষী আমাদের মুসলমানের পক্ষের ব্যক্তি। নিঃসন্দেহে এই মামলাতে আমরা বিজয়ী হব, মুসলমানদের এটা ধারণা। অপরদিকে হিন্দু ব্যক্তি, হিন্দু সম্প্রদায় বড় চিন্তায় পড়ে গেল, আমাদের পক্ষের লোক কাকে সাক্ষী গ্রহণ করলো, আমাদের পক্ষের লোক কাকে সাক্ষী গ্রহণ করলো, বিপক্ষের ব্যক্তিকে সাক্ষী গ্রহণ করলো। নিঃসন্দেহে এই মামলাতে আমরা হেরে যাব, জমিটাও আমরা হারাবো। মুসলমান ভাইরারে আমার, জজ সাহেব হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষের কথা শুনে যখন হিন্দুদের পক্ষ থেকে এই রায় আসলো যে আমাদের পক্ষে একজন সাক্ষী রয়েছে, সেই সাক্ষী হচ্ছে মুসলমানদের পক্ষে, মুসলমানদের মধ্য থেকে একজন সাক্ষীকে আমরা গ্রহণ করলাম। জজ সাহেব তখন উভয় পক্ষের মানুষের বক্তব্য শুনে তাদেরকে বলতেছেন, শুনুন, আজকে যেহেতু একজন এই মামলার সাক্ষী বের হয়েছে, তাহলে আজকে আর এই মামলার রায় আমরা ঘোষণা করব না। এজন্য অমুক তারিখে আবার এই সাক্ষীর রায়ের উপর, এই সাক্ষীর উপর ভিত্তি করে অমুক তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে। জজ সাহেব তারিখ পরিবর্তন করে মানুষদেরকে বিদায় করে দিলেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে মুসলমানেরা অত্যন্ত খুশিতে নাচতে শুরু করলো। মুসলমানেরা বলতেছে, হিন্দু সম্প্রদায়ের আমাদের মুসলমানদের মধ্য থেকে একজন সাক্ষীকে গ্রহণ করছে, আর নিঃসন্দেহে যে সাক্ষী মুসলমান, উনি তো মুসলমানদের বিরুদ্ধে কথা বলবেন না, মসজিদের বিরুদ্ধে কথা বলবেন না। নিঃসন্দেহে এই মামলার মধ্যে আমরা বিজয়ী হব এবং ওই জমি আমাদের দখলে আসবে। নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই, মুসলমানদের মনের মধ্যে এই ধারণা। অপরদিকে বন্ধুরা আমার, হিন্দু সম্প্রদায় অত্যন্ত রাগান্বিত হলো ওই হিন্দু ব্যক্তির প্রতি, যে ব্যক্তি সাক্ষী হিসেবে একজনকে গ্রহণ করলো। হিন্দু সম্প্রদায়
হয়, সেই হিন্দু ব্যক্তিকে ডেকে বলতেছে, আজকে তুমি এটা কি করলা? নিজের হাতে আজকে মামলার মধ্যে আমাদেরকে হারিয়ে দিয়ে আসলা। আমাদের শত্রুপক্ষের একজন ব্যক্তিকে তুমি সাক্ষী হিসেবে গ্রহণ করলা। নিঃসন্দেহে এই মামলাতে আমরা হেরে যাব, নিঃসন্দেহে জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এমন কিভাবে যখন বকাঝকা করতেছে, রাগ করতেছে হিন্দু ব্যক্তির উপর, হিন্দু ব্যক্তিরা তখন ডেকে বলল, শোনো, আমি এমন একজন মানুষকে সাক্ষী হিসেবে গ্রহণ করেছি, আমার দৃঢ় বিশ্বাস জমিন সম্পর্কে ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। এক পর্যায়ে যখন মুসলমান ভাইরা আমার কিছুদিন পার হতে না হতেই মামলার যখন আবার তারিখ চলে আসলো, মামলার তারিখ চলে আসলো। আজকে মামলার তারিখ অনুযায়ী বন্ধুরা আমার, আদালতের মধ্যে মানুষের কোনো অভাব নেই। অসংখ্য গণিত মুসলমানরা আজকে আদালতের মধ্যে উপস্থিত হয়েছে। হিন্দু সম্পাদকরা, হিন্দু সম্পাদকরাও আদালতের মধ্যে উপস্থিত হয়েছে। সমস্ত আদালত বন্ধুরা আমার হিন্দু মুসলমান মানুষের ভরপুর, কণায় কণায় মানুষের ভরপুর হয়ে গেছে। আজকে আদালতের মধ্যে, আজকে মামলার মধ্যে হয়তো মুসলমান জিতবে, না হয়তো হিন্দু পরাজিত হবে, না হয়তো মুসলমান পরাজিত হবে, হিন্দু পরাজিত, মুসলমান বিজয়ী হবে। এমন একটা অবস্থা বিরাজমান করতেছে আদালতের মধ্যে। এক পর্যায়ে যে সময় আদালতের সময় হয়ে গেল, জজ সাহেব যখন উপস্থিত হলেন, উপস্থিত হয়ে হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষদেরকে জজ সাহেব মুসলমানদেরকে ডেকে বলতেছেন, গত শুনানিতে হিন্দু সম্পাদক যে সাক্ষীকে গ্রহণ করেছিল, যে সাক্ষীর কথা বলেছিল, আপনারা কে সেই সাক্ষীকে মানতে রাজি রয়েছেন? মুসলমানরা এক বাক্যে বলল, হ্যাঁ, আমরা সেই সাক্ষীকে মানতে রাজি রয়েছি। জজ সাহেব হিন্দু সম্পাদককে প্রশ্ন করলো, তোমাদের যে সাক্ষীর কথা উনি বললেন, তোমরা কি সেই সাক্ষীকে মানতে রাজি রয়েছ? হিন্দুরা বলল, হ্যাঁ, আমরা সেই সাক্ষী মানতে রাজি রয়েছি। জজ সাহেব হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষকে একত্রিত করে বললেন, আজকের সাক্ষী যেই দিকে সাক্ষ্য প্রদান করবে, তার সাক্ষ্যের উপর ভিত্তি করে আজকের মামলার রায় ঘোষণা করা হবে। এক পর্যায়ে আদালতের কাজ শুরু হয়ে গেল। জজ সাহেব সাক্ষীকে ডাকলেন, সাক্ষী উপস্থিত হয়ে গেল। সাক্ষী উপস্থিত হওয়ার পর জজ সাহেব সাক্ষীকে লক্ষ্য করে বলতেছেন, আপনি তো এমন একজন মানুষ, আপনার কথার উপরে আজকে মামলার শুনানি হবে, আপনার কথার উপর ভিত্তি করে আজকে মামলার রায় ঘোষণা করা হবে। এজন্য আপনি সত্যি করে সাক্ষী দিন, সত্যি করে বলুন, এই জমির প্রকৃত মালিককে। জজ সাহেব যখন সাক্ষীকে উদ্দেশ্য করে কথা বললেন, সাক্ষী সমস্ত আদালতের মধ্যে মানুষের উপস্থিতিতে জজ সাহেবের সামনে ডেকে বলতেছে, জজ সাহেব, নিঃসন্দেহে ওই জমির প্রকৃত মালিক হচ্ছে ওই হিন্দু ব্যক্তি। সুবহানাল্লাহ। মুসলমান সাক্ষী বলতেছে, জজ সাহেব, নিঃসন্দেহে ওই জমির প্রকৃত মালিক হচ্ছে হিন্দু ব্যক্তি। এই কথা বলতে সমস্ত আদালতের মানুষ অবাক হয়ে গেল, জজ সাহেব অবাক হয়ে গেল, মুসলমানরা অবাক হয়ে গেল, হিন্দু সম্প্রদায় অবাক হয়ে গেল, সমস্ত মানুষ অবাক হয়ে গেল। যেই সম্প্রদায় বন্ধুরা আমার মুসলমানদের মধ্য থেকে সাক্ষী হয়ে যিনি বলতেছে, না, এটা মুসলমানদের জমি নয়, এই জমির প্রকৃত মালিক হচ্ছে হিন্দু ব্যক্তি। সমস্ত আদালতের মানুষ অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। জজ সাহেব তখন ওই সাক্ষীকে লক্ষ্য করে আবার বলতেছেন, সাক্ষী, তুমি সঠিক করে আবার বলো, এই জমির প্রকৃত মালিককে। সাক্ষী আবার বলতেছে, জজ সাহেব, নিঃসন্দেহে এই জমির মালিক হচ্ছে হিন্দু ব্যক্তি। জজ সাহেব আবার বলতেছে, তুমি একটু বুঝে শুনে বলো জমির মালিককে। মুসলমান সাক্ষী আবার বলতেছে, জজ সাহেব, নিঃসন্দেহে প্রকৃত পক্ষে এই জমির হাকিকি মালিক হচ্ছে ওই হিন্দু ব্যক্তি। জজ সাহেব বলতেছে, তুমি যে বলতেছো হিন্দু ব্যক্তির জমিন, হিন্দু ব্যক্তি কিন্তু ওই জমির মধ্যে মন্দির নির্মাণ করবে। সাক্ষী তখন ডেকে বলতেছে, জজ সাহেব, জমির মালিক যেহেতু হিন্দু ব্যক্তি, তাহলে ওই জমির মালিক, উনার জমির মধ্যে উনি মন্দির স্থাপন করবেন কিনা, কি স্থাপন করবেন এটা তার বিষয়। তবে শুনেন, প্রকৃত পক্ষেই ওই জমির মালিক হচ্ছে ওই হিন্দু ব্যক্তি। সুবহানাল্লাহ। আদালতের সব মানুষ অবাক হয়ে গেল, মুসলমান ব্যক্তি এই কি সাক্ষ্য প্রদান করলো। আদালতের সবাই অবাক হয়ে গেল।
জজ সাহেব তখন রায় ঘোষণা করলেন, সমস্ত মানুষের সামনে জজ সাহেব এই মামলার রায় ঘোষণা করলেন। জজ সাহেব বললেন, সাক্ষীর কথার ভিত্তিতে আজ থেকে এই জমির প্রকৃত মালিক হচ্ছে হিন্দু ব্যক্তি। জজ সাহেব আবার দ্বিতীয়বার আরেকটা রায় ঘোষণা করলেন। জজ সাহেব বলতেছেন, আজকে এই মামলার মধ্যে মুসলমানের পরাজয় হয়েছে, কিন্তু ইসলাম ধর্মের বিজয় হয়েছে, বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। জজ সাহেব বলতেছেন, এই মামলার মধ্যে মুসলমানরা পরাজয় বরণ করেছে, কিন্তু ইসলাম ধর্ম এই মামলার মধ্যে বিজয় হয়ে গেছে। কেন? ইসলাম এমনই একটা ধর্ম, যেই ধর্ম মানুষকে সদা সর্বদা সত্য কথা বলার জন্য হুকুম করছে, আদেশ করছে। সদা সর্বদা সত্য কথা বলার জন্য ইসলাম মানুষকে হুকুম করছে। এজন্য জজ সাহেব বলতেছেন, এই মামলায় যদিও মুসলমানের পরাজয় হয়েছে, কিন্তু ইসলাম ধর্মের বিজয় হয়েছে। জজ সাহেব যখন এই রায় ঘোষণা করলেন, হিন্দু সম্পদে কি করলো সেটা জানা দরকার নানি। হিন্দু সম্পদে আশ্চর্যজনক এক কথা তখন বলল। জজ সাহেবের এই রায়ের পর হিন্দু সম্পদে যে কথাটা বললো সেটা শুনে আরো আশ্চর্য হবেন। হিন্দু সম্পদের হিন্দু ব্যক্তি ডেকে বলতেছে, জজ সাহেব, আপনি তো আপনার রায় ঘোষণা করে দিয়েছেন, আমাদের একটা রায় আছে, আমরা সেই রায়টা আজকে আদালতের মধ্যে পেশ করতে চাই। জজ সাহেব বলল, ঠিক আছে, বলুন আপনাদের কি কথা রয়েছে। হিন্দু ব্যক্তি তখন ডেকে বলতেছে, জজ সাহেব, যে ইসলাম ধর্ম নিজের বিপক্ষে গেলেও সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করে, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম থেকে থাকলে ইসলাম ধর্ম রয়েছে। আজকে আমরা এই আদালতের মধ্যে সমস্ত মানুষের উপস্থিতিতে আমরা সাক্ষী দিচ্ছি, আমরা আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে সত্য ইসলাম ধর্ম আজকে আমরা গ্রহণ করে নিলাম। সমস্ত হিন্দু ব্যক্তিরা একজন মুসলমানের একটা সত্য কথার কারণে সমস্ত হিন্দুবাসী তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এখন আপনারা বলেন তো দেখি, এত বড় একটা হিন্দু সম্প্রদায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিল কিসের কারণে? জবানের কারণে। কিসের কারণে? জবানের কারণে। জবানের দ্বারাতে সত্য সাক্ষ্য দেওয়ার কারণে, জবানের দ্বারাতে সত্য কথা বলার কারণে এক হিন্দু সম্প্রদায়, গোটা হিন্দু সম্প্রদায় মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো। এবার চিন্তা করে দেখুন, এবার একটু ভেবে দেখুন, জবান কত বড় এক বস্তু এটা। মহান মালিক আল্লাহর পক্ষ থেকে জবান কত বড় এক বস্তু এটা। এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে নিঃসন্দেহে দুনিয়াতে আখিরাতে মহান মালিক আল্লাহর পক্ষ থেকে এমন সাহায্য আসবে যেটা আমি আর আপনি কোনোদিন কল্পনাও করি নাই। মুসলমান ভাইরা আমার, গভীর রাত্রি হয়ে গেছে, কথা লম্বা করব না। যেহেতু আগ্রহের সাথে এখানে বসে রয়েছেন, কথাগুলা শুনতেছেন, এই জন্যই আপনাদের খেদমতে জবান সম্পর্কে আর কয়েকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহু তাআলা। এই পৃথিবীর মধ্যে বন্ধুরা আমার, একজন বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি শুধুমাত্র একজন বড় বুজুর্গ ওলি ছিলেন এমনটি নয়, উনি একজন বড় মাপের একজন আলেম ছিলেন। উনি নিজেই বর্ণনা করেন, আমি একবার হজে গিয়েছিলাম, হজ থেকে আসার সময় আমি এক রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলাম। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে তাকিয়ে দেখি, আমাকে দেখে একটা লোক আমার দিকে অগ্রসর হচ্ছে, আমার দিকে আগিয়ে আসতেছে। আমি তখন মনে মনে ভাবলাম, একটা লোক যেহেতু আমাকে দিকে সামনে অগ্রসর হয়ে আমার দিকে আগিয়ে আসতেছে, নিঃসন্দেহে তার কোনো প্রয়োজন এবং দরকার রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লোকটি যখন আমার দিকে আগিয়ে আসতেছিল, আমি তার আসার আগ্রহ দেখে আমি তার জন্য অপেক্ষা করতে শুরু করলাম। এক পর্যায়ে যখন সেই লোকটি আমার নিকট চলে আসলো, আমার নিকট চলে আসার পর আমি তাকিয়ে দেখি ওই ব্যক্তিটা কোনো পুরুষ নয়, ওই ব্যক্তিরা হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। একজন বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলা যখন আমার নিকটে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তখন ওই মহিলাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন বৃদ্ধ মহিলাকে সালাম দিলাম, মহিলাটা স্বাভাবিকভাবে আমার সালামের উত্তর না দিয়ে কুরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করে সালামের উত্তর দিল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
আমি বুঝে ফেললাম মহিলা আমার সালামের উত্তর দিয়েছে, কোরআনে কারিমের আয়াত থেকে মহিলা আমার সালামের উত্তর দিয়ে, তাই বুঝে ফেললাম। আমি মহিলাকে দ্বিতীয়বার প্রশ্ন করলাম, আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কোথায় থেকে এসেছেন? আমি যখন মহিলাকে প্রশ্ন করলাম, মহিলাটা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে কোরআনে কারিমের আয়াত থেকে উত্তর দিয়ে বলতেছে, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে ফেললাম মহিলাটা হজ করে বাইতুল্লাহ থেকে এসেছে। আমি মহিলার উত্তর শুনে বুঝে ফেললাম। দ্বিতীয়বার আমি মহিলাকে আবার প্রশ্ন করলাম, আপনি এখানে কেন এসেছেন, কোথায় যেতে চান, কিসের জন্য এখানে এসেছেন? মহিলা, আমি যখন এই প্রশ্ন করলাম, মহিলাটা স্বাভাবিকভাবেই উত্তর না দিয়ে কোরআনে কারিমের আয়াত থেকে উত্তর দিচ্ছে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহিলাটা যখন কোরআনে কারিম থেকে এই আয়াতগুলো উত্তর দিল, আমি বুঝে নিলাম মহিলাটা রাস্তা হারিয়ে ফেলেছে, মহিলাটা পথ হারিয়ে ফেলেছে, মহিলাটা পথ হারিয়ে ফেলেছে। আমি বুঝে নিলাম, এজন্য মহিলাকে আমি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম, আপনি কোথায় যেতে চান, আপনি কোথায় যেতে চান? আমি যখন মহিলাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করলাম, মহিলাটা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে কোরআনে কারিমের আয়াত থেকে উত্তর দিচ্ছে, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। মহিলার এই উত্তর শুনে আমি বুঝে ফেললাম মহিলাটা শহরের মধ্যে যেতে চায়। আমি বুঝে ফেললাম মহিলা শহরে যেতে চায়। আমি তখন মহিলাকে বললাম, চলুন আমার সাথেই চলুন, আমিও শহরে যেতে চাই। এক পর্যায়ে আমি সেই মহিলাকে নিয়ে যখন পথগুলা চলতে শুরু করলাম, মরুভূমির পথগুলা চলতেছিলাম, উটের পিঠের মধ্যে মহিলাকে চড়াইয়া আমি মরুভূমির পথগুলা সামনে টেনে টেনে যাচ্ছিলাম উটকে। এক পর্যায়ে যখন মরুভূমির পথগুলা আমি চলতেছিলাম, আমি একা একাই মরুভূমির মধ্যে চলতেছি। আমার একা একা চলতে তেমন একটা ভালো লাগতেছে, নিরিবিলি ভাবে, নিরিবিলি অবস্থায় মরুভূমিতে চলতে আমার ভালো লাগতেছে না। আমি তখন মনে মনে ভাবলাম, একা একা যেহেতু মরুভূমিতে পথ চলতেছি, তাহলে আরবি ভাষায় কিছু কবিতা আবৃত্তি করি, আরবি ভাষায় কিছু কবিতা আবৃত্তি করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আরবি ভাষায় কবিতা আবৃত্তি করতেছিলাম, এমন সময় মহিলাটা কোরআনে কারিমের আয়াত দ্বারা আমাকে ইঙ্গিত করলো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মহিলা আমাকে ইঙ্গিত করলো, আরবি শের পড়ার চাইতে, আরবি শের মুখে উচ্চারণ করার চাইতে কোরআনে কারিমের যেই জায়গা থেকে তোমার সহজ মনে হয় তুমি সেখান থেকে তেলাওয়াত করো, কারণ আরবি শের তেলাওয়াত করার চাইতে কোরআনে কারিমের তেলাওয়াত তো উত্তম কাজ। আমি বুঝে ফেললাম। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, মহিলার সাথে এত সময় ধরে আমি কথা বলতেছি, মহিলাটা প্রত্যেক কথাতেই শুধুমাত্র কোরআনে কারিমের আয়াত দিয়ে আমার সাথে কথা বলতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম। অবাক হয়ে মহিলাকে আমি তখন প্রশ্ন করলাম, ওই মহিলার পরিচয় সম্পর্কে একটু জানা দরকার। আমি মহিলাকে প্রশ্ন করলাম, আপনার পরিচয় কোনখানে, আপনার বাড়ি কোনখানে? আমি যখন মহিলাকে পরিচয় প্রশ্ন করলাম, মহিলাটা তখন আমার কথা স্বাভাবিক উত্তর না দিয়ে বলতেছে, লা তাসআলু আন আসিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। মহিলাটা কোরআনে কারিমের আয়াত থেকে উত্তর দিল। আমি বুঝতে পারলাম মহিলা নিজের ফ্যামিলি সম্পর্কে বলতে চায় না। লম্বা ঘটনা, শর্টভাবে বলে দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক পর্যায়ে আমি মহিলাকে নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত চলে গেলাম। গভীর রাত হয়ে গেছে, শেষ করে দেব, 5-6 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহিলাকে নিয়ে আমি বাড়ি পর্যন্ত চলে গেলাম। বাড়ি পর্যন্ত চলে যাওয়ার পর আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, এই বাড়িতে আপনার কে কে আছে, আপনার এখানে কে আছে? মহিলা কোরআনে কারীম থেকে উত্তর দিচ্ছে, ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক। আমি বুঝতে পারলাম এই 3 জন সন্তান মহিলার। আমি তখন এই 3 জন সন্তানের নাম ধরে যখন ডাক দিলাম, ঘর থেকে অমনিতেই 3 সন্তান বেরিয়ে এসে তার মাকে জড়ায় ধরে বলতেছে,
মাকে জড়ায় ধরে বলতেছে, মাকে জড়ায় ধরলো এসে, মাকে জড়ায় ধরে বলতেছে, হযরত আমরা আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা আমার মাকে হজের মৌসুমে হারিয়ে ফেলেছিলাম, মাকে হারিয়ে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ তাআলা মাকে আমাদের কাছে এনে দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ। ছেলেরা আমার কাছে শুকরিয়া আদায় করতেছে। আমি তখন ওদের মাকে তাদের কাছে পৌঁছে দিয়ে আমি যখন চলে আসতে চাইছিলাম, ঠিক এমন সময় মহিলাটা আবার কোরআনে কারিমের আয়াত দ্বারা ইঙ্গিত করে তার সন্তানদেরকে বলতেছে, ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি, ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি। মহিলা যখন কোরআনে কারিমের এই আয়াত তেলাওয়াত করলো, সাথে সাথেই তার সন্তানেরা আমার জন্য অতি দ্রুত খাবারের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ। ফল ফ্রুট অসংখ্য গণিত খাবার আমার সামনে নিয়ে আসলো। আমি তখন খেতে বেশি একটা ইচ্ছুক না, আমি না খেয়ে চলে আসার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। এমন সময় মহিলা আবার কোরআনে কারীমের আয়াত থেকে বলতেছে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। মহিলা আমাকে আবার ইঙ্গিতে বুঝাইতে চাচ্ছে, আমরা মানুষকে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খাবার খাওয়াই। আমি মহিলার এই প্রশ্নের উত্তরগুলো শুনে বড় অবাক হয়ে গেলাম। অবাক হয়ে তখন আমি ওই মহিলার 3 সন্তানকে প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করলাম তাদের সন্তানকে, মহিলা যে দীর্ঘ সময় পর্যন্ত তোমার মার সাথে আমি পথগুলা চলতে চলতে এই পর্যন্ত চলে আসলাম, এত সময় পর্যন্ত তোমার মার সাথে অনেক কথাবার্তায় আমি বললাম, অনেক প্রশ্ন আমি তোমার মাকে করলাম। আমি তোমার মাকে যত প্রশ্নই করলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার মা কোরআনে কারীমের আয়াত দ্বারা দিচ্ছেন। এর কি রহস্য, এর কি কারণ, আমি এটা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলার সন্তানদেরকে প্রশ্ন করলেন। সন্তানরা তখন ডেকে বলতেছে, হযরত আমার মা হচ্ছে একজন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা হচ্ছে একজন কোরআনের হাফেজা, সাথে সাথে আমার মা একজন আলেমা। যেই দিন থেকে আমার মা কোরআনের কারীম পড়ছেন, হাদিস শরীফ পড়ছেন, যেই দিন থেকে আমার মা জানতে পারছেন কিয়ামতের দিন মহান মালিক আল্লাহর কাছে দাঁড়িয়ে এই সবচেয়ে বড় নিয়ামত জবান, এই জবানের হিসাব কাল কিয়ামতের দিন মহান আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে আমি এই জবানকে কোন কাজে ব্যয় করেছি, সত্য কথার মধ্যে জবানকে ব্যয় করেছি নাকি মিথ্যা কথা বলে আমার এই জবানটাকে আমি কাজে লাগাইছি, মানুষকে কষ্ট দিয়ে আমার এই জবান ব্যবহার করছি নাকি মানুষের সাথে ভালো কথা বলে আমি আমার জবানকে ব্যবহার করছি, এই হিসাব কাল কিয়ামতের দিন মহান মালিক আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। যেই দিন থেকে আমার মা এই হাদিস পড়লেন, যেই দিন থেকে আমার মার অন্তরে এই শরীয়ত ইসলামের এই বুঝ যখন আমার মার অন্তরে ঢুকলো, সেই দিন থেকে শুরু করে আজ 20 বছর পর্যন্ত আমার মা কোরআনে কারীমের আয়াত দ্বারাই কথা বলে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন পর্যন্ত? 20 বছর পর্যন্ত মহিলা কোরআনে কারীমের আয়াত দ্বারা শুধু কথা বলেন। কেন? অন্তরের মধ্যে ভয়, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এই জবানের হিসাব পায় পায় দিতে হবে। চিন্তা করে দেখুন মহিলার ভিতরে কত বড় ভয়, কত বড় ভয় তার অন্তরে জবানের বিষয়ে। অথচ এই জবান সম্পর্কে আপনারা আমি আজকে উদাসীন, জবান সম্পর্কে আমি আর আপনি উদাসীন। আমরা মুসলমান হিসেবে আমরা তো এটা অনেক এমন মুসলমান রয়েছে যারা বুঝেই না যে দুনিয়াতে জবানকে কন্ট্রোল করে চলতে হবে। দুনিয়াতে জবানকে কন্ট্রোল করে না চললে পরকালে মহান মালিক আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা অনেক মুসলমান জানেই না। জবানকে যে হেফাজত করে রাখতে হবে এটা অনেক মুসলমান জানেই না। কিয়ামতের দিন এই জবানের হিসাব মহান মালিক আল্লাহর কাছে দিতে হবে, অনেক মুসলমান এটা জানেই না। এজন্য মুহতারাম, আমি আমার আলোচনাকে লম্বা করতে চাই না, গভীর রজনী হয়ে গেছে, অনেক মানুষের ঘুমের কষ্ট হবে। আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই জবান এত বড় মহামূল্যবান সম্পদ, পৃথিবীতে সবচাইতে একটা মানুষ মরে গেলে কয়েকটা আমলের কথা বলে শেষ করে দিচ্ছি। একটা মানুষ যখন মরে যায়, পরজগতে যখন চলে যায়, পরজগতে যাওয়ার পর মিজান থাকবে। মিজান কি বুঝেন? মানুষের নেকি এবং বদি এগুলাকে ওজন করার জন্য, সৎভাবে বুঝাবার জন্য বলি পাল্লা থাকবে। এক কথায় কিয়ামতের দিন মানুষের নেকি এবং বদি এগুলাকে মাপা হবে।
যার নেকির পাল্লা যত বেশি ভারী হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তত বেশি পুরস্কৃত করবেন কিয়ামতের দিন। যার গুনাহের পাল্লা যত বেশি ভারী হবে কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে বেশি কঠিন শাস্তি ভোগ করবে। এজন্য আমরা দুনিয়া থেকে আমাদের কর্তব্য হচ্ছে মিজানের পাল্লাকে ভারী করা। মিজানের পাল্লাকে কি করা? ভারী করা। মিজানের পাল্লাকে যদি ভারী করতে চাই তাহলে একটা ছোট দোয়া আছে। একটা কি আছে? ছোট দোয়া আছে। এই দোয়া যত বেশি পড়বেন আপনার মিজানের পাল্লা ভারী হবে। দোয়াটা শিখা দরকার আছে। যারা শুনতেছেন মা বোনেরা তারাও শিখবেন। এই দোয়া যত বেশি পড়বেন আপনার মিজানের পাল্লা ভারী হবে, এতে কোনো সন্দেহ নাই। দোয়াটা বলবো নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া যত বেশি পড়বেন আপনার আমার মিজানের পাল্লা তত বেশি ভারী হবে, তত বেশি ভারী হবে। এখন আপনারা বলেন তো দেখি, মিজানের পাল্লা ভারী করতে যে আমলটার কথা বললাম সেটা কি হাত দ্বারা হয়? সেটা কি হাত দ্বারা হয়? মাথা দ্বারা হয়? পেট দ্বারা হয়? কিসের দ্বারা? জবানের দ্বারা। কিসের দ্বারা? জবানের দ্বারা। তাহলে জবান কত বড় এক বিষয়। কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে যে বড় আমল সেটাও জবানের দ্বারা করা হয়। কিসের দ্বারা করা হয়? জবানের দ্বারা। আরো সহজে আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যত জিকির আছে, জিকির সব জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম আফদালুজ জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এটা কি চোখ দ্বারা করা হয়? চোখ দ্বারা করা হয়? কান দ্বারা করা হয়? মাথা দ্বারা করা হয়? এটা কিসের দ্বারা করতে হয়? জবান দ্বারা। এটাও কিসের দ্বারা? জবান দ্বারা। তাহলে পৃথিবীতে সবচেয়ে উত্তম যে জিকিরটা সেটাও কিসের দ্বারা? জবানের দ্বারা করতে হয়। আরো সহজ আপনাদেরকে বলি, পৃথিবীতে সবচেয়ে উত্তম যে ইবাদত সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে সবচেয়ে নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত কি হাত দ্বারা হয়? হাত দ্বারা হয়। কোরআন কারীম তেলাওয়াত করলে কি প্রয়োজন? জবানের প্রয়োজন। পৃথিবীতে সবচেয়ে উত্তম ইবাদত নফল ইবাদত, সেই কাজটাও কিসের দ্বারা করতে হয়? জবানের দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম? জবান এত বড় এক মহামূল্যবান সম্পদ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম যে ইবাদত সেটাও জবান দ্বারা করতে হয়। পৃথিবীতে সবচেয়ে উত্তম যে জিকির সেটাও জবান দ্বারা করতে হয়। কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করার জন্য যে ইবাদত সেটাও কিসের দ্বারা? জবানের দ্বারা। তাহলে কি বুঝলাম? জবান এত বড় মহামূল্যবান সম্পদ যেটার কোনো বিকল্পই হতে পারে না। একটা মানুষের জীবনে দুনিয়াতে চলতে গিয়ে যদি নেকির কাজ করতে গিয়া 100% নেকির কাজের মধ্যে 90-95% নেকির কাজে মানুষ জবান দ্বারা করতে হয়। জবান দ্বারা করতে হয়। 90% কাজেই জবান দ্বারা করতে হয়। এজন্য মুহতারাম, পৃথিবীতে চলতে গিয়া, পৃথিবীতে থাকতে গিয়া মহান মালিক আল্লাহর পক্ষ থেকে আমাকে যে জবান দেওয়া হয়েছে এই জবানকে হেফাজত করে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো রাসূল, কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ কি? নবীজি বললেন দুইটা কারণ। দুই কারণে মানুষ কিয়ামতের দিন জাহান্নামে বেশি যাবে। সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুই কারণ কি? সেই দুই জিনিস কি? নবীজি বললেন, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুই জিনিসের কারণে কিয়ামতের দিন নারী পুরুষ সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে থাকবে। এই দুই জিনিসের কারণে। এজন্য রাসূল বলেন, মান ইয়াজমাল লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, তোমরা যদি জবান এবং লজ্জাস্থান এই দুই জিনিসের জামানত জিম্মাদারি আমি রাসূলকে দিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম, আলোচনা আর দীর্ঘায়িত করব না, বহু রাত্রি হয়ে গেছে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল জবানের গুরুত্ব এবং হেফাজত। বিষয়টা আপনাদের কিছুটা বুঝে আসছে? কিছুটা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন পর্যন্তই আমাদের সকলকে জবানকে হেফাজত করে চলার মতন তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।